একটি শহর যেটি নির্মিত হয়েছে বাঁশ এবং কাঠের উপরে, যেটি নির্মিত হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই শহর এখনো টিকে আছে। সেই শহরে বসবাস করছে মানুষ, বাড়িগাড়ি সবই আছে। কিন্তু কথা হলো, এত বছর ধরে বাঁশ কাঠের উপর একটি শহর কিভাবে টিকে থাকতে পারে? এর পিছনে কি এমন রহস্য রয়েছে এবং কি ইঞ্জিনিয়ারিং কাজ করছে, তার সবকিছুই জানবো আজকের ভিডিওতে। সো এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাল ৪৫২। তখন রোমান সাম্রাজ্য প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ হুন জাতির বিখ্যাত সেই সৈনিক আতিলদা হুন উত্তর ইতালিতে অলরেডি তাদের আক্রমণ শুরু করেছে। অনেক শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এই আক্রমণের কারণে। ফলে সেখানকার মানুষদের পালাতে বাধ্য হতে হয়। তারা উপকূলের কাছাকাছি একটি জলাভূমির দিকে এগিয়ে যায় এবং ছোট ছোট কিছু দ্বীপে আশ্রয় নেয়। তাদের এই একটি সিদ্ধান্ত যা তাদের নিঃসন্দেহে প্রাণ বাঁচায়। সকল বাধা উপেক্ষা করে এই ছোট্ট দ্বীপে একটি সভ্যতা একদিন গড়ে তোলে, যেটি বিশ্ব ইতিহাসের অন্যতম বিস্ময়কর এক প্রকৌশল কীর্তি হিসেবে গড়ে ওঠে। আর সেই শহরটি হলো ভেনিস। এই পুরো শহরটি নির্মাণ হয় অসংখ্য গাছের উপরে। সেখানে না ছিল কোনো রাস্তা, না ছিল জমি, আর না ছিল মিঠা পানির ব্যবস্থা। তবুও ভেনিসবাসীরা একটি মাত্র কাদামাটি ও জলমগ্ন স্থানকে পরিণত করে ফেলে তাদের সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে। শত শত দ্বীপের উপর গড়ে ওঠা সেতু এবং খাল সমৃদ্ধ এই অনন্য শহরটি হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল। তবুও ভেনিসবাসীরা একটিমাত্র কাদামাটি এবং জলমগ্ন স্থানকে পরিণত করে ফেলে তাদের সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে। শত শত দ্বীপের উপর গড়ে ওঠা সেতু এবং খাল সমৃদ্ধ এই অনন্য শহরটি হয়ে ওঠে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল। এই অসাধারণ পরিকল্পনা এবং মধ্যযুগীয় প্রকৌশলের জন্য ভেনিস পৃথিবীর বুকে এক অনন্য অবস্থান দখল করে নেয়। যখন প্রথম শরণার্থীরা এই দ্বীপগুলোতে এসে তাদের নতুন জীবন শুরু করতে চায়, তখন তারা দেখতে পায় নির্মাণের জন্য জায়গাটি একেবারেই অযোগ্য। ছোট ছোট জলাভূমি ভিত্তিক দ্বীপগুলো ছিল নরম কাদামাটির তৈরি, যা মানুষের ওজনও সহ্য করতে পারত না। সেখানে পুরো একটি শহর নির্মাণ তো দূরের কথা, তাই ভবন নির্মাণের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে ভেনিসবাসীরা সংগ্রহ করতে থাকে বড় বড় কাঠের খুঁটি। ক্রোয়েশিয়ার জঙ্গল থেকে কাঠ এনে সেগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়। এই কাঠের খুঁটিগুলো প্রায় ৫ মিটার গভীরে প্রবেশ করানো হতো, যতক্ষণ না সেগুলো শক্ত কাদামাটিতে পৌঁছাতো। এতে খুঁটিগুলো শুধু স্থিরই থাকতো না, বরং ঘন ঘন খুঁটি বসানোর কারণে আশেপাশের কাদামাটি চাপে সংকুচিত হয়ে পানি বেরিয়ে যেত এবং মাটি আরো মজবুত হয়ে উঠত। খুঁটিগুলো মজবুতভাবে বসে গেলে তার উপরের অংশ কেটে ফেলা হতো এবং উপরিভাগে কাঠের তক্তা বসানো হতো, যাতে ওজন সমানভাবে ছড়িয়ে পড়ে। এরপর স্টিয়ান পাথরের ব্লক বসে ভিতটিকে পানির স্তরের উপরে তোলা হতো। এই নির্মাণ কৌশল ছিল এক কথায় অসাধারণ, কারণ এতে কাঠের খুঁটিগুলো বাতাস থেকে সম্পূর্ণরূপে আলাদা থাকতো, ফলে তা পচে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। আজও প্রায় সবকটি মূল কাঠের খুঁটি একই অবস্থায় রয়েছে এবং এখনো পুরো শহরটিকে ধরে রেখেছে। ভেনিসের দ্বীপগুলোর নির্মাণ কাঠামো মজবুতভাবে তৈরি হওয়ার পর শুরু হয়েছিল ভবন নির্মাণ। শুরুতে ভেনিসবাসীরা কাঠের ঘর বানাতো, কিন্তু পরপর কয়েকবার আগুন লেগে বাড়িঘর পুড়ে যায়। তারপর তারা ইট ব্যবহার শুরু করে। ভবনগুলো যেন খুব বেশি ভারী না হয়, তাই ৩ তলার বেশি উঁচু করা হতো না। সিমেন্টের বদলে ব্যবহার করা হতো চুনের গাঁথনি, কারণ এটি নমনীয় ছিল এবং মাটির ধীরগতির নড়াচড়ার সাথে ভবনটি পুরোপুরি ফ্লেক্সিবল ভাবে চলাচল করতে পারত। ভবনের ভেতরের দেয়ালগুলো জালের মতো এক সক্রিয় ক্রিসক্রস প্যাটার্নে তৈরি করা হয়েছিল, যা একটি টেরিসেসের মতো নমনীয় ছিল। সামনের মুখ্য দেয়ালগুলোতে বড় বড় জানালা এবং সুরুচিপূর্ণ পাথরের নকশা ছিল, যার ফলে সেগুলো অনেক ভারী হয়ে যেত। তাই এগুলো যাতে ভেঙে না পড়ে, সেই জন্য লোহার রড দিয়ে মাটিতে পিন করে আটকানো হতো, যেন পুরো ভবনটি একেবারে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এই নির্মাণ পদ্ধতিটি ভেনিসবাসীদের জন্য বেশ কার্যকর ছিল এবং অল্প সময়ের মধ্যে তাদের চারপাশে বেশ কয়েকটি দ্বীপ এইভাবে গড়ে উঠতে শুরু করে। এই দ্বীপগুলো শহরের মতো বাইরের দিকে সম্প্রসারিত না হয়ে একে অপরের দিকে বাড়তে থাকে। শুরুতে দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের একটিমাত্র উপায় ছিল নৌকা, কিন্তু ধীরে ধীরে দ্বীপগুলো এত কাছাকাছি চলে আসে যে তা অনেক সময় অগভীর পানির উপর দিয়ে ঘোড়ায় চড়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পার হওয়া যেত। এরপর ভেনিসের বিকাশের পরবর্তী ধাপ ছিল দ্বীপগুলোকে স্থায়ীভাবে সংযুক্ত করা। আশ্চর্যজনক হলেও সত্যি, ভেনিসের প্রথম ৫০০ বছরে কোনো সেতু ছিল না। তবে যখন জনসংখ্যা বাড়তে লাগলো এবং ব্যবসা বাণিজ্য প্রসারিত হতে লাগলো, তখন ভেনিসের আর্থিক কেন্দ্র রিয়াল্টোতে সহজে পৌঁছানোর জন্য একটি সহজ উপায়ের প্রয়োজন দেখা দিল। তখন ভেনিসের শাসক একটি প্রতিযোগিতার আয়োজন করলেন এবং তিনি ঘোষণা করলেন যে প্রকৌশলের সবচেয়ে ভালো সেতু ডিজাইন করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ভেনিসের সেতু নির্মাণ করে ভেনিসকে একদল বিচ্ছিন্ন দ্বীপ থেকে একটি কর্মচঞ্চল শহরে রূপান্তর করতে হলে প্রথমেই প্রয়োজন ছিল সেতু নির্মাণ।
প্রথম উদ্যোগ ছিল একটি সাধারণ ভাসমান সেতু তৈরি করা, যা ভেনিসের দুইটি প্রধান অংশকে সংযুক্ত করেছিল এবং বিশেষভাবে রিয়াল্টো এলাকায় দ্রুত যাতায়াত নিশ্চিত করছিল। পরে এই সেতুটিকে কাঠের সেতুতে রূপান্তর করা হয় এবং এটিও পরে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত সেখানে একটি মজবুত করে পাথরের সেতু নির্মাণ করা হয়। এই সেতু নির্মাণে 12,000-এরও বেশি কাঠের খুঁটি খালে পোতা হয় এবং এর উপর প্রায় 10,000 টন পাথর দিয়ে সেতুটি গড়ে তোলা হয়। আজও সেই সেতুটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং এটি ভেনিস শহরের কেন্দ্রীয় সংযোগ পথ হিসেবে কাজ করছে। এই সাফল্যের পর ভেনিস জুড়ে আরও পাথরের সেতু নির্মাণ শুরু হয়, যা শহরটিকে রাস্তাহীন একটি জালীকৃত খাল নির্ভর কম্প্যাক্ট নগরীতে রূপান্তর করে। এই বিশেষ গঠন ভেনিসকে এক অনন্য সুবিধা দেয়, কারণ খালের মাধ্যমে পণ্য ও যাত্রী দ্রুত শহরের প্রতিটি কোণে পৌঁছাতে পারত। পথচারী এবং ঘোড়ার গাড়ির জটের মতো বিশৃঙ্খলা ভেনিসে দেখা যেত না, কারণ হাঁটার পথ ও খাল ছিল আলাদা। তবুও মানুষ সহজেই এক পথ থেকে অন্য পথে যাতায়াত করতে পারত। এক পর্যায়ে এসে ভেনিস হয়ে উঠেছিল ইউরোপের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী শহর, কেননা সেই সময় বাণিজ্যের প্রতিটি লেনদেন ভেনিসের মধ্য দিয়ে যেত এবং ভেনিসবাসীরা বিপুল অর্থ উপার্জন করছিল। তবে ব্যবসা যত বাড়ছিল ততই বাড়ছিল জনসংখ্যা, আর সেই সঙ্গে বেড়ে চলেছিল বিশুদ্ধ পানির চাহিদা, যা ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। জলের মধ্যে ঘেরা হলেও ভেনিস সেই পানি ব্যবহার করতে পারত না, কারণ তা ছিল অত্যন্ত লবণাক্ত এবং পান করার অযোগ্য। স্বাভাবিক ঝর্ণা বা নদী না থাকায় ভেনিসকে মূল ভূখণ্ড থেকে নৌকায় করে পানি নিয়ে আসতে হতো। কিন্তু শহরের জনসংখ্যা যখন 1,70,000-এ পৌঁছে গেল, তখন পানির চাহিদা এতটাই বেড়ে গেল যে ভেনিসের প্রকৌশলীদের নতুন কিছু করা আবশ্যক হয়ে পড়ে। শুরু থেকে ভেনিসের দ্বীপগুলো গড়ে উঠেছিল স্কোয়ার আকারে, যেগুলো প্রথমে ছিল পশুদের চারণভূমি হিসেবে ব্যবহৃত ফাঁকা মাঠ। পরবর্তীতে এই চারণভূমিগুলোই বৃষ্টির পানি সংরক্ষণের কাজে ব্যবহারের চিন্তা করা হয়। এজন্য প্রথমে পুরো চারণভূমির নিচে বিশাল গর্ত খোঁড়া হয় এবং তার দেয়াল পুরো মাটির স্তর দিয়ে ঢেকে জলরোধী করা হয়। এরপর সেই গর্ত বালু ও পাথর দিয়ে ভর্তি করা হয় এবং উপরের অংশ টাইলস দিয়ে এমনভাবে ড্রেন তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি চারণভূমির কোনায় কোনায় পৌঁছে যেতে পারে। এইভাবে বৃষ্টির পানি ধীরে ধীরে বালি ও পাথরের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে চত্বরের মাঝখানে ফাঁকা মূল কূপে পৌঁছে যেত। পানির সংগ্রহ বাড়ানোর জন্য আশেপাশের বাড়িগুলোর ছাদগুলো থেকে নালের মাধ্যমে ছাদের বৃষ্টির পানি সেই গর্তের মধ্যে আনার ব্যবস্থা করা হয়। এর ফলে পুরো ভেনিস শহরটি যেন একটি বিশাল ফানেলে পরিণত হয়, যা শহর জুড়ে থাকা 600-র বেশি কূপে পানি জমা করতে সাহায্য করত। ভেনিসবাসীরা আবারও এক অনন্য প্রকৌশলের মাধ্যমে শহর রক্ষার ব্যবস্থা করে, কিন্তু তখনও একটি বড় সমস্যা থেকে যায়, আর তা হলো বর্জ্য। এ পর্যায় পর্যন্ত মানুষ তাদের সমস্ত বর্জ্য জানালার বাইরে ছুঁড়ে ফেলত। এতে করে কিছু বর্জ্য খালে গিয়ে পড়তো, কিন্তু যারা খাল থেকে দূরে থাকতো তাদের বর্জ্য এবং পচা খাবার রাস্তায় গিয়ে জমতো, যেটি ছিল এক বড় সমস্যা। এই বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায় খোঁজে 1600 শতকে ভেনিসবাসীরা একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথের জাল তৈরি শুরু করে, যা প্রতিটি বাড়ি থেকে বজ্র সংগ্রহ করে খালে নিয়ে ফেলতো। যখন জোয়ারের পানি কমে যেত তখন কঠিন বর্জ্য সুড়ঙ্গের তলদেশে জমা হতো এবং তরল বর্জ্য প্রাকৃতিকভাবে খালে বয়ে যেত। এরপর জোয়ার বাড়লে পানি আবার সেই সুড়ঙ্গগুলোতে প্রবেশ করত এবং সেই পানির স্রোত কঠিন বর্জ্যকে খালে টেনে নিয়ে যেত। প্রতিদিন 2 বার জোয়ার ভাটার এই প্রাকৃতিক গতি দূষিত পানি সরিয়ে সাগর থেকে পরিষ্কার পানি এনে পুরো ভেনিসকে ধুয়ে পরিষ্কার করে দিত। খুবই লবণাক্ত এই পানি ছিল এক প্রাকৃতিক জীবাণুনাশক, যার ফলে রাস্তাগুলো সবসময় পরিচ্ছন্ন থাকতো। তবে আশ্চর্যের বিষয় হলো ভেনিসের এই অসাধারণ প্রকৌশল কাঠামোগুলোর বেশিরভাগই এখনো অক্ষত রয়েছে। সেতুগুলো, খালগুলো এবং ভবনগুলো সবই হাজার হাজার বছরের পুরনো নিদর্শন, যেগুলো এক প্রাকৃতিক বনভূমির উপর গড়ে তোলা হয়েছে, যে বন আজও পুরো শহরটিকে ধরে রেখেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। সেই সাথে এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।